Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wa ma Muhammadun illa rasul qad khalat min qablihi ar-rusul. Afa in mata aw qutila inqalabtum ala aqabikum. Wa man yanqalib ala aqibayhi falan yadurra Allaha shay'a. Wa sayajzi Allahu ash-shakirin. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আয়াত নাম্বার 144 একটু পড়ার চেষ্টা করব সূরা আল ইমরানের। সো লাস্ট ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন দিয়ে শেষ করছিলাম এই আয়াত থেকে, যে এই আয়াতে দেখেন আয়াতের বেসিক ট্রান্সলেশনটা কি ছিল, যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল ছাড়া আর কিছু না। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এবং ওনার আগেও অনেক রাসূল কি হয়েছেন, চলে গেছেন, পাস অ্যাওয়ে করছেন। আফা ইমাতা, তাইলে যদি কি তিনি মারা যান, অথবা লাইক উনাকে কাতিল করা হয়, হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমরা কি করবা, তোমাদের ঘুরে যাওয়া টার্ন অ্যাওয়ে করবা। মানে এটা হলো একটা কি আকাবিকুম ইজ এ ফ্রেজ, যে ফ্রেজটা ইউজ করা হয় কি, হ্যাঁ ঘোরালিটা ইউজ করা হয় কিসের জন্য, কোনো কিছু থেকে টার্ন অ্যাওয়ে করার জন্য, ঘুরে যাওয়ার জন্য, রিট্রিট করার জন্য। তারপর বলা হয়েছে ওমাইয়ান কালিব আলা আকিবাইহি, এবং যেই কি করবে, টার্ন অ্যাওয়ে করবে, ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, সে কখনোই কি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সাইয়াজজি আল্লাহু শাকিরিন, এবং আল্লাহ অতি শীঘ্রই কি করবেন, রেওয়ার্ড দেবেন, জাযা দেবেন যারা শুকরকারী তাদেরকে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আসেন আমরা আগের আয়াতের সাথে এই আয়াতের কানেকশনটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। রাইট, আগের আয়াতে আল্লাহ কি বলছেন, যে তোমরা কি মনে করতেছো তোমরা ইজিলি জান্নাতে চলে যাবা, কিন্তু এখনো আল্লাহ কি করে নাই, তোমাদের পরীক্ষা করে নাই, যে তোমাদের মধ্যে থেকে কারা জাহাদু মিনকুম, যারা কি করতেছে, আল্লাহর রাস্তায় স্ট্রাগল করতেছে, এবং কারা সবরকারী, কারা সবরকারী। এবং তোমরা তো মৃত্যুর অনেক কামনা করতে, কিন্তু যখন তোমরা মৃত্যুকে দেখছো তখন তোমরা কি হয়েছো, লাইক স্টান্ট হয়ে গেছো, তোমরা প্যারালাইজড হয়ে গেছো। চিন্তা করে দেখেন আগের আয়াতগুলোতে আল্লাহ কি বলতেছেন, যে জান্নাতে যাওয়া ইজি না, এখনো টেস্ট করা হয় নাই তোমাদেরকে, রাইট, এখনো তোমরা ওই টেস্টটা দেখো নাই। এখন সাহাবা মাত্র উহুদে একটা ট্রেমেন্ডাস লস করে আসছে, হয়েছে না, অনেক সাহাবা শহীদ হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইনজুর্ড হয়েছেন, রাইট। তো এখানে কি বলতেছেন আল্লাহ, যে তোমরা মনে করতেছো এটা একটা ট্রমা, এই যে ট্রমার মধ্য দিয়ে তোমরা গেছো, যে উহুদের যে ট্রমা, ইট ইজ এ বিগ ট্রমা, রাইট, ইট ইজ এ বিগ লস। কিন্তু আল্লাহ বলতেছেন কি, তোমরা এখনো গ্রেটেস্ট ট্রমা দেখোই নাই। এই উম্মার উপর যতগুলা ডিজাস্টার আসছে, এই ডিজাস্টার কোনো ডিজাস্টারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু থেকে বড় না। বাকি সব ডিজাস্টার মাইনর হয়ে যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। ইভেন যখন উহুদের সময় ওনার মৃত্যুর একটা রুমার ছড়াইছিল, সেইটাই অনেক সাহাবাদের জন্য ডিমোরালাইজিং হয়ে গেছিল।
তারা জি সবাই বসে পড়ছিল এবং মানে তরোয়ার ফেলে দিছিল, দিয়ে বলতেছিল তাইলে আর যুদ্ধের ফায়দা কি, তাইলে আর আমরা কিসের জন্য যুদ্ধ করবো, রাইট? মনে জি আছে তো হিস্ট্রি লেসন থেকে? জি সো এখন এটা যদি শুধু রোমারের কারণে এরকম হয়, তাহলে যখন সত্যি সত্যি তিনি মারা যাবেন তখন কি হবে তোমাদের? আমার কথা বুঝতেছেন? জি জি সো আল্লাহ প্রিভিয়াস আয়া বলতেছেন যে এখনো উনি টেস্ট করেন নাই যে কারা সবরকারী। জি এবং দ্য হার্ডেস্ট সিচুয়েশন এই উম্মার জন্য সব থেকে কঠিনতম সিচুয়েশন কি, যে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, জি এবং এর পরেও কারা আসলে সবর করতে পারে, এর থেকে বড় সবরের টেস্ট আর কিছু নাই এই উম্মার জন্য। কথা বুঝতেছেন? জি কানেকশনটা পাইছেন? জি এবং এই জিনিসটা দেখেন এখনো একটা ফিতনা আমাদের জন্য রয়ে রয়ে আছে, তাই না? সো জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এই আয়াত প্রফাউন্ড আয়াত, প্রফাউন্ড আয়াত। এবং আমাদের সমাজে যে অনেকগুলা ফিতনা আছে, একটা দুইটা না, হাজার হাজার ফিতনা আছে, এর মধ্যে একটা ফিতনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নিয়ে, তাই না? জি এবং এই আয়াত আর কত এক্সপ্লিসিট আয়াত চান আপনারা? মৃত্যু নিয়ে কি ফিতনা আসলো? রাসূল সাল্লাল্লাহু মানে আলাইহি উনি মারা যান নাই উনি তো, তো রাইট? মারা গেছেন। উনি জিন্দা নবী। খায়ের। সো যত কম জানবেন ততই ভালো। আসেন এখানে কেন মোহাম্মদ এই নামটা ইউজ হয়েছে, জি বলেন রাইট? জি আলুসি মুফাসির, উনি ওনার যে তাফসীর গ্রন্থ রুহুল মাআনি, ওইখানে বলতেছেন যে কি, যে এই যে আমরা হিস্ট্রি লেসন পড়লাম, সেই হিস্ট্রি লেসনে দেখছি কি যে যখন রুমারটা ছড়াইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তখন কুরাইশরা বলা শুরু করছে উই কিল মুহাম্মদ, রাইট? কাতালা মুহাম্মদ, রাইট? নাকতুল মুহাম্মদ, রাইট? আমরা মুহাম্মদকে মেরে ফেলছি, উই কিল মুহাম্মদ। সো আল্লাহ তাদের ওই যে ওয়ার্ডটা তারা ইউজ করছে মোহাম্মদ, সেই ওয়ার্ডটাকেই নিয়ে আসছেন এজ এ ইকো টু সাহাবাজ এয়ার, যে মোহাম্মদ কে যদি তারা মেরেও ফেলে, রাইট, মোহাম্মদ ইজ নাথিং বাট এ মেসেঞ্জার। বুঝতে পারতেছেন? সো তাদের ওয়ার্ডটাকে ইকো করতেছেন এখানে। বাট দেয়ার আর মোর দেন দ্যাট, ইটস মোর দেন দ্যাট। এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিছিলাম যে এই মোহাম্মদ শব্দটা কোরআনে যেই যে জায়গাগুলোতে আসছে সেই জায়গাগুলো দেখার জন্য। দেখছি আচ্ছা দেখছিলেন দেখছি উৎসাহ, দেখছি কয়টা জি জায়গায় উৎসাহ। আসছে মোহাম্মদ? চারটা জায়গায়, এটা এই কি নিয়ে জায়গা ছাড়া চারটা? আর 3টা চারটা জায়গায়, জায়গা। এটা সহ এটা 4টা। হ্যাঁ, ছাড়া সূরা আহজাবের আযাব, সূরা 40 মুহাম্মদ, টোটাল 4 সূরা প্লেসেস আল্লাহ কোরআনে দেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করি, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা কি ওই আহ, নশীদ বানাই, তারপর আমরা রাসূলের লাভে আমরা কি করি, দুরূদ পড়ি, আমরা রাসূলের লাভের জন্য অনেক কিছু করি, রাইট? এবং কেউ কেউ আবার মাত্রাও অতিক্রম করে ফেলে, করি না? জি সুন্নাহ পালন করে আমি। কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, রাইট, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে প্রেজ করতে পারবো সেটা কোনো কিছুই না কোরআন থেকে বেশি। জি কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন হাই প্রেজ করে যেটা আমরা কোনোদিন করতে পারবো না। জি এবং যারা রাসূলকে মানতে চায় না, রাইট, তাদের জন্য তাদেরকে আপনি যাই বুঝেন তারা আসলে কোরআন মানে না। তারা যারা বলে জি যে না সুন্নাহ সুন্নাহর দরকার নেই, কোরআন এনাফ, রাইট, তারা আসলে কোরআনই বুঝে না, কোরআনই পড়ে না। যদি কোরআন কেউ পড়ে তাহলে সে দেখবে যে কি কোরআন রসুল এন্ড কোরআন আর কি টাইড টুগেদার, এই দুইটাকে সেপারেট করা কখনো পসিবলই না। এবং আল্লাহ কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লেভেলের স্ট্যাটাস দিবেন সেটা কখনোই আপনি নামাইতে পারবেন না। জি এবং এটা আমরা ইভেন দেখি যে উনার নামটাকে কিভাবে কোরআনে ইউজ করা হয়েছে সেখানে। ইভেন প্রতিটা নবী রাসূল, অনেকগুলা নবী রাসূলের নাম কোরআনে আসে,
25 I believe। এবং জি সেই সবগুলা জায়গাতে দেখেন যে যখন আল্লাহ অন্য কোনো নবী রাসূলের কথা বলেন কিভাবে তাদের সাথে কথা বলেন, হি কল দেম বাই দেয়ার নেম, রাইট? জি 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 কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আসে তাহলে বলেন হাজার নবী, হাজার রাসূল, রাইট? জি হি বা রাসূলুল্লাহ, এই ওয়ার্ডগুলা বারবার বারবার আসে, কিন্তু ওনার হুম, নাম সরাসরি ওনাকে কল করে না। যেমন ইয়া মুসা, ইয়া আদম, রাইট? হুম, উসকুনান তাওজাউজুকা, ইয়া এইভাবে নাম আল্লাহর মারিয়াম নাম ধরে ধরে ডাকেন, তাই না? জি হুম, না, কোরআনে বাকিদের দিকে এইভাবে নাম ধরে রাখেন। কোথাও ইয়া মুহাম্মদ আছে কোরআনে? না জি না নেই। চিন্তা করে দেখছেন, লাইক ইভেন ইন দ্যাট, হুম, ইভেন ইন হিজ নেম আল্লাহ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাসটাকে হাই করে রাখছেন। হুম, জি হুম, এবং যতগুলা জায়গাতে আপনারা মোহাম্মদ শব্দটা পাইছেন, যতগুলা জি জায়গাতে, 4টা হুম, জায়গায় তো, জি জি এর মধ্যে ভিসিনিটিতে, এই মোহাম্মদ শব্দটার ভিসিনিটিতেই আমরা কি পাই? রাসূলুল্লাহ শব্দটা। এই যেমন এখানে কি জি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল তাই না? সূরা জি ফাতহে বলা মোহাম্মদ হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে রাসূলুল্লাহ, রাইট? হ্যাঁ সূরা রাসূল আহজাবে জি জি বলা হইতেছে কি হুম, যে তারপর মা কানা হইতেছে যে মুহাম্মাদুন আবা মোহাম্মদ আহাদিম মিন রাসূল তো রিজালিকুম পরে আসছে ওয়ালাকিন রাসূল কারো পিতা নন হ্যাঁ ওয়ালাকিন রাসূলুল্লাহ, জি রাইট? জি এবং তিনটা সূরা জায়গাতেই ফাতিহাতে মুহাম্মাদের পরেই রাসূল আসতেছে, একমাত্র একটা রাসূল জায়গা আছে ছাড়া। এবং ওই জি জায়গাটা হলো সূরা মুহাম্মদ, জি রাইট? সূরা জি মুহাম্মদে ওই মুহাম্মাদের ভিসিনিতে রাসূল নাজ্জালা শব্দটা নাই, নাজ্জালা আলা মুহাম্মদ সেটা আসছে রাইট? ওইখানে জি ওই সূরাতে শুধু মুহাম্মাদের ভিসিনিতে রাসূল শব্দটা নাই। এবং যদি ওই সূরাটা দেখি তাহলে ওই পুরা সূরাটাই তো মুহাম্মদ, বুঝতে পারছেন জি the status? And জি like this is outside the topic, but I want to include it in our class. ওই 4টা জায়গা ইটস ফ্যাসিনেটিং টু স্টাডি। তাহলে এই আয়াতটাও আমাদের জন্য বোঝা ইজি হবে। সে কারণে আমরা ওই 4টা জায়গা একটু ভিজিট করি, রাইট? যেমন সূরা জি মুহাম্মদ হুম, থেকে আমরা শুরু করি। সূরা মুহাম্মদে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রাইট? ওয়া জি আমি ওয়া আমানু বিমা নুজিলা নুজিলা আলা মুহাম্মদ, জি রাইট? ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, রাইট? কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। এখানে কি বলা হইতেছে যে আল্লাহ কি করবেন? যারা ঈমান আনছে, যারা কি করছে? আমিলুস সালিহাত করছে, এবং যারা ঈমান ভালো আনছে, জি যা কিছু মুহাম্মাদের উপর নাজিল হইছে, রাইট? জি আল্লাহ জি তাদের মিস্টেক গুলারে ইগনোর করবেন, তাদের, রাইট? হুম, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। তো এখানে দেখেন এই আয়াতগুলা নাজিল হইছে জাস্ট বিফোর বাদর, হুম হুম রাইট? এবং জি ওইখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করছিলেন যে বদরে যাওয়ার জন্য, কিন্তু কোন কুরআন নাজিল হইছে বদরে যাওয়ার জন্য? না, না নাজিল হয় নাই। সো কিছু হিপোক্রিট মুনাফিক কথা বলা শুরু করছে যে হাউ কাম দেয়ার ইজ নো সূরা, হুম কোন সূরা তো আসে নাই এই যুদ্ধে যাওয়ার জন্য, রাইট? সো জি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাসকে নামাই ফেলছে কি, জাস্ট যে উনি হলেন ডেলিভারি ম্যান, যেভাবে ইউপিএস ডেলিভারি দিয়ে যায় না, ফেডেক্স ডেলিভারি দিয়ে যায়, ওইভাবে উনি হলেন ডেলিভারি ম্যান। আল্লাহ একটা কি মেসেজ দিতেছেন ওনার কাছে, সেই মেসেজটা উনি ডেলিভার করে দিয়ে যেতেছেন। উনার আর পার্সোনাল কোনো ভ্যালু নাই, যেটা এখন যারা ওই ওই গ্রুপটা, রাইট? আমি কোনো গ্রুপের নাম নিতে চাই না, যারা এখন বলে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওনার কাজ ছিল কোরআন ডেলিভার দিয়ে দেয়, উনি কোরআন ডেলিভারি দিয়ে গেছেন, এখন আর কোনো সুন্নাহর ভ্যালু নাই, দ্যাটস অল, আমাদের কোরআন চলে আসছে। সো ইটস নাথিং নিউ। সো মুনাফিকরা ওই কাজটা করছে। সো এই সূরাতে আল্লাহ দেখেন ওই রাসূল শব্দটাই তুলে দিছেন, তুলে হুম দিয়ে এজ এ পার্সন মোহাম্মদ উনার ভ্যালুটা এখানে শো করতেছেন। সো তারা কিন্তু মুহাম্মদ এজ এ রাসূল ভ্যালু দিতেছিল, কিন্তু পার্সন হিসাবে উনাকে ভ্যালু দিতেছিল না। এবং আল্লাহ ওই সূরাতে নুজিলা আলা মুহাম্মদ বলে উনার ওই হুম টাইটেলটা সরায় ফেলছেন, দেখছেন?
জি এবং টাইটেলটা যদি নাও থাকে, স্টিল ওই পার্সন মোহাম্মদ ইজ এ ভ্যালুয়েবল। বুঝতে পারতেছেন? জি জি হোয়াট এভার উই সেন্ড জি ডাউন টু মোহাম্মদ, which means সুবহানাল্লাহ। কি, যে even without his title, he is the one who we should follow absolutely. এবং যেটা কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন কি, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে ফলো করতেছে সে আসলে আল্লাহকে ফলো করতেছে। সো ইভেন উইদাউট হিজ টাইটেল, আমাদের জন্য একমাত্র লাইক উইদাউট এনি বায়াসিস, উইদাউট এনি স্টপ, আমাদের যাকে ফলো করতে হবে সে হলো মুহাম্মদ সব কিছুতে। বুঝতে পারছেন সূরা মুহাম্মাদের ইস্যু? জি আসেন সূরা ফাতহ। সূরা ফাতহে বলা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, রাইট? মুহাম্মদ হলেন কি আল্লাহর রাসূল, এবং আল্লাহ রাসূল। যারা তাকে ফলো করে তাদের ব্যাপারে এখানে কাহিনী আসতেছিল। বাট এই সূরাটা আসছে কখন? জি হলো হুদায়বিয়ার সন্ধির সময়। হুদায়বিয়ার, রাইট? জি আফটার হুদায়বিয়া। এখানে কি হইতেছে দেখেন, মাত্র আহজাব শেষ হয়েছে, মুসলমানরা অ্যানাইলেট হওয়ার কথা ছিল, মুসলমানদেরকে পুরাপুরি ডিস্ট্রয় করে ফেলার কথা ছিল। এর মধ্যে দেখেন এক বছরও যায় নাই কোনো মতে, ইভেন কেউ কেউ বলেন যে 13 মাসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট একটা স্বপ্ন দেখছিলেন, কোনো কুরআন আসে নাই, রাইট? জি উনি একটা স্বপ্ন দেখছিলেন যে কি উনি হজ করতেছেন, এবং 1400 সাহাবা আনআর্মড হুম জাস্ট ওনার স্বপ্নের হুম উপর বেস করে ওনাকে ফলো করা শুরু করে দিছে। ওনার সাথে বলছে যে লেটস গো টু ডু হজ, ডু উমরা। এবং তারা ওই রোড দিয়ে গেছে, যে রোড অনেক থর্নি রোড, অনেক সাফারিং এর মধ্যে দিয়ে তারা গেছে। যাওয়ার পর এত কষ্ট করে গেছে, গিয়ে হুদায়বিয়াতে আটকাইছে, ওইখানে গিয়ে তারা ওই উমরাও করতে পারে নাই, হজও করতে পারে নাই। এভরি সাহাবা ও তখন আপসেট ছিল, এবং ওই হুদায়বিয়া ট্রিটি তারা মনে করছিল যে কি দে আর লস্ট, রাইট? ওই দিন ফার্স্ট রাসূলের লাইফে একমাত্র সময়, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা কমেন্ট করছেন যে তুমি যাও, তোমরা শেভ করো এবং কি কুরবানি দাও। হুম কেউ একটা মানুষও উঠে নাই, একটা মানুষ, যারা জি রাসূলের থুতু ফেললে সেটা নেয়ার জন্য সবাই কাড়াকাড়ি করে, সেই মানুষগুলা রাসূল হুম সাল্লাম হুম কমেন্ট করছেন 3 বার, কিন্তু কেউ উঠে নাই। কেউ ওঠে নাই, হ্যাঁ। তারপরে উমর উনি সবার রাদিয়াল্লাহু আগে। তাআলা আনহুর মতো লোক সেদিন কি করছে, দ্য ভয়েস রেজ করছেন রাসূলের সামনে, তাই না? জি এবং জি তখন ওই সূরা, এবং এরপরে এই সূরাটা নাজিল হয়। এবং ওই সূরাতে কি বলতেছেন আল্লাহ, যে ইভেন আল্লাহ রাসূল। উইদাউট রিসালা, তিনি আল্লাহর রাসূল, উনি যে স্বপ্নটা দেখছেন সেটা সত্য হবেই, রাইট? এবং এই হুম যে ইনসিডেন্টটা হয়েছে, দিস ইজ দ্য গ্রেটেস্ট ভিক্টরি। এবং ভিক্টরিটা কি আসলে, যে এইরকম একটা ইনসিডেন্সেও, রাইট, চিন্তা করে দেখেন, যদি আমাদের কোনো লিডার এরকম করতো, তাহলে ওই লিডারে আর কেউ ফলো করতো না, সবাই ওই লিডারের এগেনস্টে চলে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লিডার ছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরেও সবাই, কেউ উনার এগেইনস্টে যায় নাই, রাইট? যখন উনি মাথা শেভ করছেন উম্মুল মুমিনিনের লাইক সাজেশনে, তখন সবাই উনাকে ফলো করা শুরু করে দিছে, দেখছেন? রাইট, রিমেম্বার দ্য স্টোরি। জি Yes, sir. সো এইটা হইল দ্য বিগেস্ট ভিক্টরি। এবং ওই সূরাতে উনাকে বলা মুহাম্মদ নাম ইউজ করা হইতেছে, কারণ কি, যে ইভেন উইদাউট দ্য কোরআন হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, রাইট? কারণ তো কোনো কোরআন আসে নাই, উনি জাস্ট একটা স্বপ্ন দেখছিলেন, রাইট? ইভেন জি উইদাউট কোরআন মোহাম্মদ ইজ দ্য ট্রুথ, মোহাম্মদ ইজ দ্য রাসূলুল্লাহ। থার্ড ইনস্ট্যান্ট আছেন সূরা আহজাবে। সূরা আচ্ছা। আহজাবে বলা হইতেছে কি, মা কানা মুহাম্মাদুন আবা আল্লাহ আল্লাহ রাসূল আহাদিম মির কারো পিতা নন। রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ রাসূল কোনো পুরুষের পিতা নন, রাইট? হ্যাঁ জি তিনি কি রাসূল অফ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ এবং লাস্ট প্রফেট, খাতামুন নবিয়িন, সিল অফ অল প্রফেটস। এই সূরা আসছে, ওই যে আরবের কালচার ছিল অ্যাডপশনের, রাইট? জি বাচ্চা দত্তক নেয়া। এবং যখন তারা বাচ্চা দত্তক নিত তখন তারা কি করতো,
নিজের নাম দিত নাম ওই বাচ্চাকে, নিজের নাম রাইট? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম অ্যাডাপ্ট করেছিলেন যায়েদকে, এবং ওনাকে এই আয়াত আসার আগ পর্যন্ত ওনাকে সবাই যায়েদ ইবনে মুহাম্মদ হিসাবে চিনতো, রাইট? হুম এবং জি আমরা কিছু রেওয়ায়েত পাই, ওই রেওয়ায়েতে আসছে যে যে তারা ওই যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ ছাড়া অন্য কোনো নামে চিনতই না মানুষ, রাইট? কিন্তু যখন এই আয়াতগুলো আসে তখন কি এই প্র্যাকটিসটা বন্ধ হয়ে যায়, যে একটা সন্তানকে তার বাপের বাপের নামে ডাকা হবে, দত্তক যারা নিতেছে তাদের নামে না, রাইট? এবং আল্লাহ এই প্র্যাকটিসটাকে স্টপ করে দিয়েছেন এখানে ওই আয়াতে, রাইট? জি এখন আসেন যে তাইলে ওইখানে মোহাম্মদের নাম কেন আসতেছে? মানুষ যখন লাইক বাচ্চা নেয়, কেন বাচ্চা নেয়? আপনি আমি সন্তান নিতেছি কেন? যাতে নিজের আমাদের লেগেসিটা নামটা থেকে যাওয়ার জন্য, হ্যাঁ লিগেসিটা হ্যাঁ কন্টিনিউ মেনটেন করে, করার আমাদের জন্য। নামটা যাতে কন্টিনিউ তারপর হয়, নামটা থেকে কন্টিনিউ যাওয়ার জন্য, কন্টিনিউ আমাদের লেগেসিটা মেনটেন করার জন্য, রাইট? জি এবং লেগেসি জি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে মেনটেন হয় কিসের মাধ্যমে? মেল হুম লিনিয়েজের মাধ্যমে, রাইট? ছেলে ছেলের হ্যাঁ মাধ্যমে। ছেলে বাচ্চার আল্লাহ মাধ্যমে এখানে হ্যাঁ এই আয়াতগুলাতে বলতেছেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাজন্ট নিড এনি ফ্যামিলি টু ক্যারি হিজ লেগেসি, আচ্ছা রাইট? জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেগেসি কন্টিনিউ করার জন্য ওনার কোনো ফ্যামিলি লাগবে না। কোনো হি হ্যাজ মাচ লাগবে না মোর বিগার ওয়ে টু ক্যারি হিজ লেগেসি, এবং ওই মানে উনাকে উনার লেগেসি ক্যারি হওয়ার জন্য ইবনে মুহাম্মদ লাগবে না, উনার লেগেসি ক্যারি হওয়ার জন্য হি ইজ দ্য মুহাম্মদ রাসূল অফ আল্লাহ, এটাই এনাফ। এবং আল্লাহ এখানে উনার নামটা মেনশন করতেছেন বিকজ কি লিনিয়েজ ক্যারি হয় কিসের মাধ্যমে? নামের মাধ্যমেই তো। হুম, সো এখানে আসতেছে মুহাম্মদ, রাইট? ওয়ালাকিন রাসূলুল্লাহ, বুঝতে পারতেছেন? ইটস প্রফাউন্ড। জি, আমি এখানে জাস্ট লাইক কি বলতেছি, জাস্ট ওই যে ডাস্ট গুলো উপরের থেকে বলতেছি, প্রতিটা আয়াত প্রফাউন্ড, ওইখান থেকে প্রতিটা আয়াত থেকে অনেক কিছু শেখার আছে। আসেন আমাদের আজকের ক্লাসে, ওয়ামা মুহাম্মাদিন ইল্লা রাসূল, এখানে কি বলা হইতেছে? তাইলে এখানে কেন নামটা আসছে? মুহাম্মদ রাসূল ছাড়া কিছু না, কিন্তু মোহাম্মদ তো রসুল ছাড়া আরো অনেক কিছু। আমার কথা জি বুঝতেছেন? মোহাম্মদ কি জি শুধু রসুল আর কিছু না? অবশ্যই। হি হ্যাজ ভেরি হাই স্ট্যাটাস ইন এভরি পজিশন, কিন্তু এখানে বলা হইতেছে তিনি রসুল ছাড়া আর কিছু না, তাই না? অন্যান্য রাসূলদের সাথে তুলনা করার জন্য যে অন্য রাসূলরাও গত হয়েছে উনিও গত হবেন এখানে আসেন যে এই আয়াতগুলার কনটেক্সটটা কি, যে এখান থেকে আমরা পড়তেছি, আমি টেক্সচুয়াল ওহুদের কনটেক্সটের কথা কন্টেক্সট, বলতেছি। বহুত ওহুদের উহুদের উহুদ হলো আমাদের হিস্টোরিক্যাল কনটেক্সট, মানে জি টেক্সচুয়াল কনটেক্সটটা কি, এখানে কিসের কথা দেখছো আলাপ আলোচনা চলতেছে? এখন ওখানে চলতেছে যে রাইট, টেস্ট করার লাইফ এন্ড ডেথ, মুমিনদেরকে ওই যে টেস্ট করার জন্য স্ট্রাগল স্ট্রাগল মুমিন টেস্ট, সব। স্ট্রাগল, টেস্ট, মুমিনদের রাইট? লাইফ এন্ড টেস্ট করবে যেভাবে হ্যাঁ ডেথ, হ্যাঁ, বেসিক্যালি উনি লাইফ থাকুক আর এন্ড না ডেথ। থাকুক ওনার এবং এই লাইফ উপরে এন্ড যা ডেথের আসছে কনটেক্সটে, হ্যাঁ সো এই লাইফ এন্ড ডেথের কনটেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি রাসূলদের মতো জাস্ট একজন রাসূল। এবং দেখেন রাসূলুন নাকিরা দেখছেন, এরপর জি পরে এবং পরে আসতেছে আসছে যে কাদ খালাত জুমলাতুল মিন ফেলিয়া কাবলিহির রাসূল, পুরো একটা জুমলা সিফাত ফেলিয়া, এই পুরা জুমলাটা রাসূলের সিফাত জন্য কি হবে? সিফাত হয়। সিফাত তাইলে বাকি জি রাসূলরা যেভাবে মরে গেছেন বা যেভাবে পাস হইছেন, মরে গেছেন উনিও ওইভাবেই এভাবে পাস হবেন তিনিও একজন রাসূল, আর কিছু না। জি বুঝতে এটা ওনার পারছেন? জন্য প্রযোজ্য হবে। এটা ওনার জন্য প্রযোজ্য। জি So only in this matter of life and death, উনি বাকি সবার মতো একজন নর্মাল সাধারণ, লাইক যেভাবে কত হয় ইব্রাহিম মারা গেছেন, যেভাবে ইসমাইল মারা গেছেন, যেভাবে মুসা মারা গেছেন, ঠিক একইভাবে কি তিনিও মারা যাবেন। বুঝতে পারতেছেন? বাট আদার দেন দিস, ওনার আরো অনেক রুল আছে, আরো অনেক স্ট্যাটাস আছে। বুঝতে পারছেন? এবং এই সূরাতে মিসকনসেপশন অফ ডেথ, জিসাস নিয়ে একটা মিসকনসেপশন অফ ডেথ আছে, রাইট? এন্ড জিসাস ইজ কামিং ব্যাক, হুম, তাই না? জি
বাট যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ এই ব্যাপারে কারো কোনো কনফিউশন না থাকে, সেখানে দেখেন এখানে নাম ধরে আসছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে উনার ডেথের ব্যাপারে যাতে কারো কোনো কনফিউশন না থাকে। বাট স্টিল আমাদের উম্মার মধ্যে এরকমও মানুষ আছে যারা মানতে হ্যাঁ, চায় না। দাঁড়ায় দূরত পড়ে বলে এখন আসতাম, রাইট? সম্মান দেখা ছেলে থেকে দাঁড়ায় যায়। খাইর, আমরা ওইগুলো নিয়ে কথা না বলে, বাট there is confusion. But how much explicit ayah you want, how much explicit evidence you want, it's just because যে আমরা কোরআনই পড়ি না, আমরা লাভ করি রাসূলকে, বাট আমাদের লাভটা কোরআনের সাথে চলে না, রাইট? এবং যেই কাজটা দেখেন জিসাসকে গড বানায় ফেলছে তারা আউট অফ লাভ, তো রাইট? যখন লাভ জি, হাতছাড়া হয়ে যায়, সেটা পয়জনাস হয়ে যায়, টক্সিক হয়ে যায়। হাউ যতই আপনি লাভ করেন রাসূলকে, আপনার লাভ আল্লাহর লাভের থেকে বেশি হইতে পারবে না, রাইট? ইয়েস, আপনার রেসপেক্ট আল্লাহ দেয়া রেসপেক্ট থেকে বেশি হইতে পারবে না। এবং ওই আল্লাহ কোরআনে কি বলছেন সেটা আমাদের দেখার জন্য দরকারই নেই আমাদের, রাইট? ওকে, দেখেন এখানে বলা হয়েছে ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার আগেও অনেক রাসূল কি হয়েছেন, খালাত হয়ে গেছেন, চলে গেছেন, কত হয়েছে? রাইট? আল্লাহ এখানে ইজিলি বলতে পারতেন না যে ওনার আগে অনেক রাসূল মারা গেছেন, ডাইড, জি, ইজি বলতে হয়ে চাই। যেত, কিন্তু না বলে বলছেন কি খালা, খালাত শব্দটা ইউজ করছেন। খালা মানে কি? খালি হয়ে যাওয়া। খালি হয়ে যাওয়া, খালা ইয়াখলু, খালি হয়ে যাওয়া, হুম, রাইট? খালি হয়ে যাওয়া, ভয়েড, রাইট? এমটিড আউট হুম, একটা। হুম, তার মানে এখানে বলা হইতেছে কি, যখনই কোনো মেসেঞ্জার, যখনই, রাইট, আমি শুধু রাসূল হুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছি না, যখনই হুম, কোনো মেসেঞ্জার মারা গেছেন, যখনই কোনো হুম, মেসেঞ্জার চলে গেছেন, যাওয়ার পরে মানুষের মধ্যে একটা এমটিনেস চলে আসছে, হুম, জি, বুঝাইতে পারছি? জি, একটা জি, জি, ভয়েড ক্রিয়েট হয়ে গেছে, শূন্যতা। শূন্যতা সৃষ্টি হয়েছে। হুম, এবং এই শূন্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পরে হয়েছে। জি, Allah is teaching something profound here in this ayah. হুম, যে কোনো মুসলমানের জন্য, যে কোনো মুসলমান, সাহাবাদের জন্য তো অবশ্যই, সাহাবা ছাড়াও যে কোনো মুসলমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিং অ্যাওয়ে ইজ দ্য মোস্ট ডেভাস্টেটিং থিং। এটা আমরা যদি হিস্ট্রি বইও পড়ি, সেই হিস্ট্রি বইয়ের সব থেকে ডেভাস্টেটিং ইভেন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন। চিন্তা করে দেখেন সাহাবাদের অবস্থা কি হয়েছিল, প্রতিটা সাহাবা, লাইক তারা দিশেহারা হয়ে গেছিল, হুম, তাই না? হুম, জি, এবং আল্লাহ এখানে টিচ করতেছেন কি, যদি তিনি মারাও যান, যদি উনাকে কেউ কাতিলও করে ফেলে, রিলিজিয়নটা তো স্টিল কন্টিনিউ করবে, জি, আল্লাহ তো স্টিল আছেন। মনে আছে ওমরের ইনসিডেন্ট, যখন রাসূল সাল্লাল্লাহু জি, আলাইহি জি, সাল্লাম মারা গেছিলেন, ওমর একদম জি, মানে পাগলের মতো হয়ে গেছিলেন, তরবারি হাতে নিয়ে দৌড়াইতেছিলেন, যে বলবে মোহাম্মদ মারা গেছে তার কল্লা একদম উড়াই ফেলবো, রাইট? পুরো হুম, পাগলের মতো জি, হয়ে জি, গেছেন। আবু বকর আসছেন, জি, আবু বকর আসার পর এই রাসূল আয়টা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ছেন। দেখছেন, দেখার পরে এসে উনি এই আয়াতই তেলাওয়াত করছেন, জি, রাইট? এবং তখন কি হয়েছে, রাইট, মানে ওমর লুটায় পড়ছেন মাটিতে, জি, যে ওমর, এবং পরে ওমর বলতেছেন আমার মনে হইতেছিল যে এই আয়াতগুলো মাত্র নাজিল হয়েছে, হুম, হুম, রাইট? এবং হুম, তখন দেখেন আবু বকর একটা প্রফাউন্ড লাইন বলছিলেন, যে যে কেউ মোহাম্মদের ইবাদত করত, whoever worship হুম, হুম, মোহাম্মদ, তাহলে সে যেন মনে রাখে যে মোহাম্মদ মারা গেছেন। মারা গেছে। আচ্ছা, বাট যে আল্লাহর ইবাদত করে, সে যেন হুম, মনে রাখে যে আল্লাহ ইজ হাইয়ুল কাইয়ুম, আইয়ুব। রাইট? ইউ নো দ্য হিস্ট্রি, রাইট? জি, জি, চিন্তা করে দেখেন যে এই আয়াতের লাইক কি বলবো, পাওয়ারটা কতটুকু। হুম। হুম, ওস্তাদ একটা এবং কোশ্চেন এই করবো? আয়াত থেকে, হ্যাঁ অবশ্যই,
ওস্তাদ এই যে এক্স্যাক্টলি এই আয়াতটা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এক্স্যাক্টলি এই আয়াতটা তো আমরা উহুদের কন্টেস্টে পড়তেছি, মানে জানতেছি যে নাজিল হয়েছে, মানে হুম। আমার একটু জানার ইচ্ছা যে এই আয়াতটা এক্স্যাক্টলি কখন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাহাবাদেরকে বললেন, যে উহুদের পরপরই, মানে কি ওই দিনেই বা কি এরকম কি কিছু আছে? I don't have any clue, বাট এই যে বাঞ্চ অফ আয়াম, মোস্ট অফ দ্য মুফাসসির কেরামরা বলছেন সবগুলো একসাথেই আসছে উহুদের পরে, যখন তারা মদিনাতে ব্যাক করছে তখন। মদিনাতে ব্যাক করার পরে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সো ধন্যবাদ। দেখেন, এই আয়াত থেকে আমাদের আরো অনেক কিছু শেখার আছে, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে আপনার এবং আমার জন্য, দেখেন রাসূল আর মারা যাবেন না, রাইট? উনি মারা গেছেন, দ্যাটস ইট, ডান। কিন্তু আপনার আমার লাইফে অনেক লাভড ওয়ান মারা যায়, এবং আমাদের লাইফ জি, থেকে অনেক চলেও যায়। চলে বাট যায়। আল্লাহ এখানে কি বলছেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলা হচ্ছে, ইচ এন্ড এভরি ওয়ান অফ আস ইজ রিপ্লেসেবল, তাই না? দেয়ার ইজ নো সাচ থিং যে তুমি ছাড়া আমার কি হবে, রাইট? হুম, হোয়াট আই এম গোইং টু ডু উইদাউট ইউ, বলেন না মানুষ এরকম কথা? জি, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবারা টিকে থাকতে পারছেন, লাইফ গোজ অন, রাইট? দেন দেয়ার ইজ নো সাচ থিং যে তুমি ছাড়া আমার কি হবে, বুঝতে পারতেছেন? জি, এবং এখানে তারপর বলা হইতেছে কি, আফা ইম্মাতা আও কুতিলা, যদি তিনি কি করেন, মারা যান, অথবা না, তাকে কাতিল কেউ করা হয়, তাকে হত্যা করে। জি, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমরা, দেখেন এখানে ওই যে এটাকে আমি কোয়েশ্চেন ধরতেছি, কিন্তু ওই কোয়েশ্চেনের হামজা আসতেছে একদম সেন্টেন্সের প্রথমে, রাইট? জি, রাইট। এবং ফা হইলো জি, এর আগে হুম, আসার কথা ছিল, কিন্তু যেহেতু হামজাতুল ইস্তেফহাম আসছে সেহেতু ফা পরে চলে গেছে। লাইক এই গ্রামার গুলো, এই ইজি গ্রামার গুলো তো আপনারা বুঝেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ। মাতা আও কুতিলা, এটা হলো শার্ত, এবং জাওয়াবু শার্ত ইনকালাবতুম আলা আকাবিকুম, এবং এটার আগে আসার কথা ছিল হামজা। তাইলে কি তোমরা, সেই আমি ট্রান্সলেট করতেছি কি, তাইলে কি তোমরা, রাইট, কোয়েশ্চেন বানাই ফেলতেছি, তোমরা টার্ন অ্যাওয়ে করবা তোমাদের হুম, হিলের উপর, মানে কি তোমরা জি, কি চলে যাবে ইসলাম ছেড়ে। এবং এটা রিয়েলিটি হুম, চেক ফর সাহাবা এবং আজ আমাদের সবার জন্য। দেখেন, যাদের যাদের ব্যাপারে এই আয়াতগুলো আসতেছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তারা জিহাদ সাবিরিন করতেছে। ছিল, রাইট? জি, রাইট। জি, এবং তারাও কি করতেছে, লাইক আল্লাহ এখানে একটা ফরশেডোয়িং করতেছেন, ফিউচারে কি হবে সেটার ব্যাপারে একটা হিন্টস দিতেছেন, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, তারপর অনেক অনেক মানুষ কি করছে, ইসলাম ছেড়ে চলে গেছে, জানে? তাদের মধ্যে থেকে একটা গ্রুপ আসছে যারা কি বলছে যে জাকাত দেবে না, মনে আছে? এবং হ্যাঁ, আবু বকর এদের জি, এগেইনস্টে ফাইট করছেন, এবং তাদের মধ্যে থেকে আবার ফলস প্রফেট সামনে চলে আসছে, মনে আছে? জি, জি, সো আল্লাহ অলরেডি ফোরশেডোইং করতেছেন যে উনি মারা যাওয়ার পর অনেক মানুষ কি করবে, টার্ন অ্যাওয়ে করবে, দিন থেকে, ইসলাম থেকে টার্ন অ্যাওয়ে করবে, রাইট? জি, তাহলে এক 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 একদিকে দেখেন যে দ্য আনডাইং লাভ ফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মধ্যে, এবং তারা তাদের লাইফ দিয়ে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করার জন্য, তার মিশনের জন্য। কিন্তু অ্যাবভ অল, এই রাসূলের উপরও তো একজন আছেন, কে? জি, আল্লাহ, আল্লাহ রাইট? সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারাও যান, ওই আল্লাহর দেয়া মিশন তো স্টিল কন্টিনিউ করতেছে, জি, ওই মিশন তো শেষ হয়ে যায় নাই। হুম, এবং আল্লাহ এখানে টেস্ট করতেছেন কি, যে কারা রাসূলের মারা যাওয়ার পরেও ওই সাবারটা দেখাইতেছে, ওই মিশনে পারসিস্ট জি, করতেছে, ওই হুম, আলামা সাবিরিন, তবে, বুঝতেছেন কানেকশনটা? জি, যে রাসূল চলে যাওয়ার পরেও কারা এই সবরটা তখন দেখাইতেছে। এবং সবরের মানে আমি বলছিও, সবরের মানে শুধু ধৈর্য ধরে বসে থাকা না, পারসিস্টেন্স। সামনে আগায় হুম, যাওয়া,
পারসিস্টেন্স। জি কারা পারসিস্ট করতেছে এই মিশনে, রাইট? জি এই আয়া রাসূলের ব্যাপারে, তাই না? হুম তাহলে এখানে আসতেছে কি, ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি যারা ফালাই চলে যাবে ইয়াদুরুল্লাহ শাইআ। হুম হুম যে তারা আল্লাহ কোনো তারা ক্ষতি করতে পারবে না যে হুম রাইট? জি এতক্ষণ যারা যারা ছিল, যারা হুম যারা ছিল থার্ড পার্সন ছিল, রাইট? প্লুরাল, হুম সরি জি সেকেন্ড পার্সন প্লুরাল ছিল, হুম জি তাই না? হুম এখন থার্ড সেকেন্ড পার্সন পার্সন সিঙ্গুলার আছে প্লুরাল। কিন্তু জি এখানে ওয়ামাই ইয়ানকালিব আলা হুম আকিবাইহি থার্ড পার্সন থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়ে গেছে, সিঙ্গুলার জি হুম রাইট? হুম জি যে চলে যাবে এটা থেকে টার্ন অ্যাওয়ে করবে, হুম ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, সে কোনোভাবেই আল্লাহর আল্লাহর কোনো ক্ষতি করতে ক্ষতি ক্ষতি করতে করতে পারবে না। পারবে না কিন্তু আল্লাহর ব্যাপারে তো কোনো কথাই চলতেছিল না, কথা চলতেছিল কিসের ব্যাপারে? রাসূল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লামের ব্যাপারে, রাইট? তো হুম এখানে আল্লাহর ক্ষতি কোথা থেকে আসতেছে? মানে ওই যে এখানে রাসূলের দিনের উপরে ক্ষতি যা মানে নাজিল তাদের হয়েছে দিন সেটা তো আল্লাহরই আল্লাহ হ্যাঁ, রাসূলের উপর যা নাজিল হয় সেটা তো আল্লাহর পক্ষ থেকে আসে দিনের প্রথমে কোনো আসেন ক্ষতি সুতরাং হবে না মানে ইসলামের দারার, কোনো আমরা ক্ষতি একটু হবে না বুঝি যে জি এখানে দারার মানে কি, বা ইয়াদুর মানে কি? ক্ষতি হাম দাররা ইয়াদুর, হাম করা হার্ম করা, হুম ওকে। হার্ম তো আল্লাহর এমনিতেই কেউ করতে পারবে না। জি বাট একটা ওয়ার্ড, আসলে আরবিতে একটা প্রবাদ আছে যে একটা ওয়ার্ড ভালোভাবে বোঝা যায় যখন এটার অপোজিটটা আমরা বুঝতে পারি। দারার জি এর অপোজিট হলো নাফা, নাফা উপকার বেনিফিট বেনিফিট, উপকার উপকার, রাইট? হুম জি আচ্ছা বেনিফিট। তাহলে বেনিফিটের অপোজিটটা হলো আসলে লস, রাইট? লস লস, অপকার জি অপকার রাইট? ক্ষতি হুম কেউ কোনো লস করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, হুম এবং মারা যাওয়ার পর অনেক মানুষ কি করছে, ইসলাম ছেড়ে চলে গেছে। চলে তাহলে তো গেছে হ্যাঁ অ্যাপারেন্টলি দেখতে বোঝা যায় কি যে ইসলামের নাম্বার কমে যাইতেছে, রাইট? হ্যাঁ মানুষজন কি জাকাত হ্যাঁ দেওয়া বন্ধ করে দিতেছে। এই দিতেছে যা হ্যাঁ কিছুই হয়ে যাক না কেন, ইসলামের কোনো লস নাই, লস হুম নেই এই দিনের লস হইতেছে না, হুম রাইট? ইউ তাদেরই ক্যান লস নট কজ এনি লস টু আল্লাহ। এই হুম সব যদি চলে যায়, সবাই যদি আজকে প্র্যাকটিস করা বন্ধ করে দেয়, হ্যাঁ রাইট, ইসলাম স্টিল জি সার্ভাইভ করবে, এই সেন্সর দিন স্যার স্টিল জি সার্ভাইভ করবে, এই দিনের কোনো জি লস হবে না। হুম আমার কথা বুঝতেছেন? আপনার জি আমার জি কন্ট্রিবিউশনের কারণে ইসলাম সার্ভাইভ করতেছে না। জি আপনি আমি থাকার কারণে দিনের আমরা কি লাভ আর লস কিছুই হইতেছে না। হুম আপনি আমি থাকার মাধ্যমে আমাদের লাভ আর লস হইতেছে। হুম, জি জি আমার কথাগুলো বুঝতেছেন? জি জি এবং জি এই মেন্টালিটিটা আমাদের মধ্য থেকে দিনই অনেক মানুষের মাথা থেকে চলে গেছে। আমরা হুম আইদার মনে করি হ্যাঁ যে আল্লাহ, সব বাচ্চা কাচ্চারা তো ইসলাম ছেড়ে চলে যেতেছে, ইসলামের কি হবে, বলে না এরকম হুম খুতবাতে? জি জি হুম বলে ডুড, লাইক, ইসলামের কি হবে? ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ওই বাচ্চাদের লস হইতেছে, হুম আমাদের লস হইতেছে। আবার আবার অনেকে হুম বলে হুম। আমরা আছি বলে ইসলাম টিকে আছে হ্যাঁ, নাহলে আমরা আবার হ্যাঁ, হ্যাঁ আমরা নাউজুবিল্লাহ ছিলাম না অপোজিট অনেকে সাইডটাও ওইটাও বলে। বলে হ্যাঁ হ্যাঁ আবার অনেকে নিজেরা বলে না, কিন্তু তাদের সাঙ্গপাঙ্গরা বলে, রাইট? সাঙ্গর করা বলে হ্যাঁ সাঙ্গ পান করা বলে আমরা আছি সাঙ্গপাঙ্গরা বলে বলে ইসলাম টিকে আছে যে হুম, ওই ওই নাউজুবিল্লাহ। ওই আলেমের কারণে ইসলামটা আসলে টিকে ইসলাম আছে, আছে হুম হুম হ্যাঁ? হয়তো জি ওই আলেম আসলে সে নিজেরও কোনো দোষ নাই, সেও নিজে বলে নাই, লাইক হি মাইট বি এ গুড গাই, রাইট? হুম, কিন্তু জি আমরা বলি কি যে না। বাট আল্লাহ তো ওনাকে তৌফিক দিছে করার জন্য স্টিল হ্যাঁ হ্যাঁ হুম, চিন্তা করে সব দেখেন যে ক্রেডিট আল্লাহর এভরিওয়ান, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ইসলাম টিকে থাকে, তাহলে আপনি আমি জি সবাই রিপ্লেসেবল, ডাজন্ট ম্যাটার, জি হুম, জি জি এক্স্যাক্টলি হুম। তাই না? হুম এটা তো যার যার আমাদের এই সৌভাগ্য মেন্টালিটি তাকে থেকে বের হয়ে আসতে হবে যে হোয়াট এভার উই আর ডুইং, হুম, রাইট, সেটা আমাদের জি লাভের জন্য, আমাদের নাফার জন্য আমাদের আমরা জন্য করতেছি। এবং আমরা যদি জি এটা নাও করি তাহলে আল্লাহর কোনো লস হবে না। এবং এখানে আল্লাহ শব্দটা ইসলাম শব্দের কি
রিপ্লেস হিসাবে আসতেছে রিপ্লেস হ্যাঁ দিন হ্যাঁ দিনের ব্যাপারে, দিনের দিনের কোনো ক্ষতি হবে না। দিনের ব্যাপারে বিকজ কেন এটা রিপ্লেসমেন্ট হিসাবে আসছে আল্লাহ শব্দটা? কারণ ইসলাম হইলো একমাত্র রোড যেটা লিড করে ডিরেক্টলি টুয়ার্ড আল্লাহ। আমার কথা বুঝতেছেন? সো দ্যাটস আলহামদুলিল্লাহ দ্য কানেকশন হিয়ার, যে কেউ যদি সবাই এখান থেকে টার্ন অ্যাওয়ে করে তাইলেও এই দিনের কোনো ক্ষতি হবে না। এবং আরেকটা জিনিস গতকালকে কোয়েশ্চেন ছিল মনে আছে, যে কেন এখানে হঠাৎ করে থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়ে গেছে প্লুরাল থেকে, জি রাইট? যে মানে যে হচ্ছে যে ফেরত যাবে সে তো আমাদের দূর দলেরই না, দূর হয়ে গেছে ওই আর কি, দলের দূরে না, চলে সে গেছে। জাস্ট ডিফারেন্ট সে থার্ড আমাদের থার্ড পার্টি থেকে হয়ে চলে পার্সন গেল। তো, গেছে, থার্ড পারসন হয়ে হ্যাঁ হ্যাঁ গেছে। থার্ড থার্ড পার্সন তো পার্সনে দূরে চলে চলে গেছে। গেছে। সিঙ্গুলার কেন হয়েছে? থার্ড পারসনের আনসার পাইলাম, সিঙ্গুলার হ্যাঁ সিঙ্গুলার হয়েছে হলো ব্যক্তি বিশেষকে এখানে বলা হয়েছে, যে করবে। হুম এটা মানে প্রত্যেকটা দল নাও হইতে ইন্ডিভিজুয়াল, পারে। ইচ হ্যাঁ অ্যান্ড প্রত্যেকটা এভরি একটা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বোঝানো ইন্ডিভিজুয়াল হয়েছে। রেসপন্সিবিলিটি, রাইট? জি জি Individual responsibility. Good. There are so many things. Right. Alhamdulillah. So think about the আলহামদুলিল্লাহ ayah. Think. জি Okay. তারপর একটা লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের, সাইয়াজজি আল্লাহু শাকিরিন। শাকিরিন। আমার তো ধারণা ছিল এখানে হওয়ার কথা ছিল সাইয়াজজি আল্লাহু সাবিরিন, জি জি তাই না? এটা জি মানে আমার সেন্সে তো এটাকেই মনে হয় যে এটাই হওয়ার কথা ছিল। মনে হয়, হ্যাঁ আপনারা হ্যাঁ। কি মনে করেন? যে না এখানে না দেখেন আমরাও তাই আমরা মনে করি যে কানেকশনে আগে করতেছিলাম সবরিন কি, ইয়া আলামা সবরিন। সাবিরিন, আল্লাহ টেস্ট করতেছেন হ্যাঁ সবরকারীদেরকে। এবং এর সবর থেকে বড় টেস্ট কি সবরের? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। এর থেকে তো বড় জি টেস্ট আর কিছু নাই। তাইলে সাইয়াজজি আল্লাহ, তাইলে আল্লাহ অবশ্যই সুন আল্লাহ সবরিন যাজা দেবেন। যাজা দেবেন সবর কাদেরকে? যারা সবরকারী তাদেরকে। সবরকারী কিন্তু এখানে সবরকে রিপ্লেস করে দেয়া হয়েছে কিসের দ্বারা? শুকরকারী। শুকুর শুক্রিয়া। দ্বারা। শুকুর দ্বারা, মুমিনের দুইটাই বৈশিষ্ট্য, সবর এবং শুকর। শুকুর, জি রাইট? আর যে কোনো অবস্থাতেই শুকুর করতেছে আর কি, মানে জি সো তো আয়া নাম্বার গ্রেটফুল 142, জি লাইক যেটা শেষ হয়েছে কি সাবর দিয়ে, এবং এখানে দেখেন শুকুর, রাইট? সো জি এটা আপুরা বলছেন যে মুমিনের দুইটা বৈশিষ্ট্য, রাইট? সবর এবং শুকুর। এবং এই জিনিসটা, এই সবর এবং শুকুরকে আল্লাহ টাই আপ করে ফেলতেছেন, তাই না? আচ্ছা এই দুইটা জি কনসেপ্টকে, এই দুইটা কনসেপ্ট হ্যাঁ একটা হ্যাঁ আরেকটার সাথে কি জড়িত, কানেক্টেড। কানেক্টেড। কানেক্টেড সুবহানাল্লাহ। কেমনে কানেক্টেড? চিন্তা করে দেখেন যে টু সাইড অফ দ্য সেম কয়েন, যেটা বলতেছিলাম, যে ইউ ক্যান নট থিঙ্ক ওয়ান উইদাউট আদার। একটা ছাড়া আরেকটা আমরা চিন্তাও করতে পারি না। কিভাবে? মনে করেন আপনাকে খুব একটা ডিফিকাল্ট কাজ দেয়া হইলো, রাইট? খুবই ডিফিকাল্ট একটা কাজ, এবং এই কাজে দেওয়ার পর আপনাদেরকে বলা হইলো যে যদি এই কাজটা করতে পারো তাহলে $1,000,000 পেয়ে যাবা। জি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ তখন ওই কাজটা করতে আপনার সবরের অভাব হবে না, আচ্ছা রাইট? জি বরং কি আপনি শুকুর করবেন যে এই কাজটা আপনাকে দেয়া হয়েছে, অন্য কাউকে না। বুঝতে জি পারছেন? যদি বুঝতে না পারেন আরেকটা ক্রেজি মানে লেম এক্সাম্পল দিই। লেম এক্সাম্পল আসলে পয়েন্টগুলো অ্যাক্রস করে। সিলি এক্সাম্পল, মনে করেন আপনি একটা স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, সে মেডিকেল স্কুলে চান্স পাইছে, জি রাইট? মেডিকেলে ভর্তি পরীক্ষায় সে পাশ করে গেছে, মেডিকেলে চান্স পাইছে। আপনার কাছে মনে হয় যে মেডিকেলের পড়ালেখা অনেক সোজা, লাইক জাস্ট না বসবে কঠিন। পাশ করে যাবে, এবং লাইক কোনো স্ট্রাগল নাই, নাথিং? ভারী চ্যালেঞ্জ, জি চ্যালেঞ্জ। না, অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন, অনেক লাইক স্ট্রাগল করতে হবে সারাদিনটা, পড়াশোনা সব মানে ফ্যামিলি ট্যামিলি বাদ সবকিছু ছেড়ে ছুড়ে পড়ালেখা করতে হবে, অনেক কষ্টের কাজ। কিন্তু যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয়েছে, পাওয়ার পর সে কি করতেছে? খুশিতে লাইক লাফাইতেছে নাকি অনেক স্যাড? না, সে এখন তো আমার লাইফ অনেক স্ট্রাগলিং হয়ে গেল। খুশিতে লাফাচ্ছে। কেন খুশিতে লাফাইতেছে? তার লাইফ তো অনেক আরো স্ট্রাগলসাম হয়ে গেছে, কারণ সে জানে আর ওই ওই পাশ করার জায়গাটা পরে, সবার এন্ডিং রাইট, এ সাকসেসফুল পাশ পাশ হবে। করার করার পরে পরে তার সে লাইফ কিরকম হবে, হ্যাঁ বুঝতে পারতেছেন? সো জি যখনই আমাদের লাইফে কোনো স্ট্রাগল আসে, রাইট, এইটার মানে কি?
আল্লাহ আমাদের জন্য আরো বেটার কিছু রাখতেছেন, রাইট? জি সো ইভেন ইন দ্য স্ট্রাগল, ওই স্ট্রাগল করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো সুবহানাল্লাহ, ভেরি ইউ এক্সাম্পল। শুড বি গ্রেটফুল, ইউ শুড বি গ্রেটফুল যে আল্লাহ চুজ করছেন। সাহাবাদের জন্য চিন্তা করে দেখেন, সাহাবাদেরকে আল্লাহ কি বলতেছেন যে তোমাদের আসলে এখানে সবর তো পরে বাদ দাও, তোমাদের তো আগে শুকর করা উচিত যে তোমাদেরকে চুজ করছেন আল্লাহ এত বড় একটা ডিজাস্টার দিয়ে। এবং এই ডিজাস্টার বা এই যে বড় স্ট্রাগলটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের স্ট্যাটাস হাইয়েস্ট লেভেলে চলে যাবে। বুঝতে পারতেছেন যেটা আমি ওই যে মিলিয়ন ডলারের কথা বলছি? তাহলে এই স্ট্রাগলটা তখন তাদের জন্য সবর করা ইজি হয়ে যাবে যখন তাদের মধ্যে এই শুকরটা আসবে, রাইট? আমরা ওই যে আপু একটা কথা বলেন না যে মুমিনদের জন্য দুইটা, মানে সবর, এই খারাপ সিচুয়েশনে সবর এবং ভালো সিচুয়েশনে শুকর। দ্যাটস নট দ্য কেস হিয়ার, রাইট? It's always sabr and shukr. It's always অলওয়েজ জি sabr and shukr. This is the mindset. এই মাইন্ডসেটটা আমরা হারাই ফেলছি, রাইট? রাইট যে বিলিভাররা যখন কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসে তখন তারা ডিমোরালাইজড হয়ে যায়, না হয়ে বরং তখন কি আরো একটু শুকুর করার কথা ছিল, শুকুরটাকে বাড়ায় ফেলার কথা ছিল। কারণ যখন আপনি এই শুকুরটাকে বাড়ায় ফেলবেন তখন আপনার জন্য সবরটা ইজি হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এবং আপনি কেন শুকুর বাড়াবেন যদি আপনার এই মাইন্ডসেট থাকে যে আল্লাহ আমাকে এত বড় একটা টেস্ট দিছেন, আমার এই সবরের টেস্ট করতেছেন আল্লাহ, কারণ এর রেওয়ার্ড হিসাবে আল্লাহ আমাকে আরো মাচ মোর দেওয়ার প্ল্যান করছেন। দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল টু আল্লাহ। আই এম গ্রেটফুল যে আল্লাহ এই কাজের জন্য আমাকে ডাক্তারির জন্য চুজ করছেন, তাই না? আমরা তো এই কারণে শুকুর করি তো, আল্লাহ আমাকে ডাক্তারির জন্য চুজ করছেন, তো সো আই এম সো গ্রেটফুল। সো আল্লাহ আমাকে এই টেস্ট দিয়ে চুজ করছেন, সেই কারণে তো আমার গ্রেটফুল হওয়া উচিত। জি সো আলহামদুলিল্লাহ। এবং তো এরপরের দুনিয়াবি চিন্তা করে হ্যাঁ তো তাই। হ্যাঁ অবশ্যই। নকআউট সিরিজে কোনো পড়তে থাকে, একটার পর একটা পড়তে থাকে, কিন্তু যারা চুজেন থাকে তারাই উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ অবশ্যই। দেখেন এর পরের আয়াতে এখানে কি আসতেছে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। ইটস লাইক, কি বলবো, লাইক একটা আয়াত থেকে আরেকটা আয়াত, লাইক ইটস এ নক অন। এখানে কি আসতেছে দেখেন, যদি আমরা বেসিক ট্রান্সলেশনটা দেখি যে কি, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। মা কানা লি মনে আছে? এই স্ট্রাকচারটা আমরা পড়ছিলাম গ্রামারে। নট অ্যাপ্রোপ্রিয়েট এরকম ছিল না? এটা নট এটা আল্লাহর অ্যাপ্রোপ্রিয়েট। জন্য ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, আল্লাহর জন্য হইলে ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমাদের জন্য এটা হইলো কি ইট ইজ নট পসিবল, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, রাইট? ইট ইজ নট পসিবল। হ্যাঁ, এটা কোন এটা নাফসের জন্য পসিবলই না পসিবল না। কোনো নাফসের জন্য যে এটা সে মারা সম্ভব না, যাবে, সে মারা যাবে সে মারা যাবে আন্তামুতা ইল্লা বিইজনিল্লাহি বিজনিল্লাহ ইল্লা আল্লাহর বিইজনিল্লাহ অনুমতি আল্লাহর ছাড়া। অনুমতি ছাড়া। আল কিতাবা মুআজ্জালা, যেটা রিটেন, হুইচ ইজ রিটেন, এটা সুনির্ধারিত, আগে থেকে সুনির্ধারিত, আগে থেকে নির্ধারিত, আল্লাহর লাইক ইজন ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া এটা কারোর জন্য পসিবলই না যে সে মারা যাবে, মারা যাবে। রাইট? সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? জি বাকি পোর্শনে আমরা পড়ে যাই, আগে আসেন এইটার মানে এখানে কেন আসতেছে এই কথাটা। ইবনে আশুর খুব সুন্দরভাবে এই জিনিসটা বলছেন যে দেখেন সাবজেক্ট ম্যাটার এখানে আসলে চেঞ্জ হয়েছে। এবং এর পরের আয়াতে যদি আমরা যাই তাহলে আবার দেখবো যে ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন, রাইট, কাতালা মাআহু, জি রাইট, আবার ওই আগের কনসেপ্টে চলে গেছে, এই যে মানে কথাগুলো বলতেছিলাম সেই কনসেপ্টে আবার চলে গেছে এর পরের আয়াতে, মানে পরের আয়াতে, রাইট? কিন্তু মাঝখানে এই একটা আয়াত লাইক এডিশনাল মানে কি, এটা মেইন যে উহুদের কনটেক্সটে কথা বলা চলতেছিল সেই কনটেক্সট থেকে একটু বের হয়ে ডিফারেন্ট একটা কথা বলা হইতেছে, জি রাইট? ইট সিমস জি লাইক ইবনে আশুর বলতেছেন কি যে সাহাবারা ডিমোরালাইজড হয়ে গেছেন রাসূলের ডেথের কথা শুনে। সো আল্লাহ পরবর্তী অংশ ডিসকাস করার আগে তাদেরকে ডেথ সম্পর্কে একটা প্রফাউন্ড লেসন দিতেছেন, ইউনিভার্সাল ট্রুথ বলতেছেন ডেথ সম্পর্কে।
তারপর আচ্ছা বাকি কাহিনীটা আবার রিজুম করতেছেন, যেটা আচ্ছা আমরা ক্লাসে করি, রাইট? ক্লাসে কি করি, হুম মনে হুম করেন যে হুম একটা কঠিন কনসেপ্ট হঠাৎ করে, যেমন এখন আমি কি করলাম, যে আমি এই আয়াতটা হ্যাঁ একটা ট্রান্সলেট উদাহরণ করার দিলেন কথা ছিল, কিন্তু হুম ট্রান্সলেট করার আগে আমি এই যে যে মা কানা লি, এই জিনিসটা কি হুম আমরা অনেকের হয়তো ভুলে গেছিলাম, রাইট? আমরা কি করছি, হুম আবার জি ব্যাকে গেছি, গিয়ে এই জিনিসটা পড়ছি, তারপর আবার দেখেন জি আয়াতের ট্রান্সলেশনে গেছিলাম, রাইট? জি দিস হুম ইজ ভেরি কমন কিসের, ক্লাসের ব্যাপারে। এবং আল্লাহর থেকে ভালো আচ্ছা টিচার কে হইতে পারেন? জি সো যখনই ডেথের কনসেপ্টটা আসছে, অনেকের মাথায় এটা নিয়ে অনেক কোয়েশ্চেন, হাজার হাজার কোয়েশ্চেন। সো আল্লাহ কি করতেছেন, ক্লাসটাকে পজ করতেছেন, পজ করে ডেথ সম্পর্কে একটা লেসন দিতেছেন, তারপর আবার ক্লাসে ব্যাক করতেছেন। বুঝতে পারছেন? জি হুম মানুষ বুঝে না, হুম মানুষ মনে করে যে কোরআন মনে হ্যাপহ্যাজার্ড। না, ইটস নট, হ্যাঁ হুম ইটস হ্যাঁ নট। হ্যাঁ সাধারণ মানুষ এটাই মনে করে এখন আমরা না নাহু সরফ পড়ার পরে আমরা এটা বুঝতে পারলাম এখন আসেন এখানে কি বলা হইতেছে এই আয়াতে, আমরা এই ফ্রেজ বাই জি ফ্রেজ একটু দেখার চেষ্টা করি। মা কানা ইনশাআল্লাহ লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, হুম কেউই কোনো নাফসের পক্ষে এটা সম্ভবই না, হুম সম্ভবই না যে সে মারা যাবে হুম আল্লাহর পারমিশন ছাড়া। হুম সো যদি রাসূলের ডেথের খবর তোমাদের সামনে আসে, যদি রাসূল হুম মারাও যান, এটা তো রাসূলের কোনো এখতিয়ারের মধ্যেই নাই, আপনার এটা তো হুম রাসূল হুম ডিসাইড করতে পারবেন না। জি বুঝতে পারতেছেন? হুম জি জি এটা কোনো সাবাবের উপর ডিপেন্ডও করে না যে জি মারা হুম যাওয়াটা, এটা হলো আল্লাহর হুম কমান্ডে মারা যায় মানুষ। আল্লাহ হুম নো ইচ্ছা হ্যাঁ সাবাব মানে কারণ না ওয়ান ক্যান লিভ অর ডাই উইদাউট কারণ আল্লাহস পারমিশন। জি হুম কারণ হ্যাঁ, হুম মৃত্যুটা কোনো কারণের উপর ডিপেন্ড করে না। হুম এন্ড হুম বিলিভার, হুম হুম আল্লাহর ইচ্ছা বিলিভারের জন্য এটা লাইক আমরা কন্টেন্ট হওয়া উচিত, এই যে আল্লাহর কমান্ড, যেটা আল্লাহর ইচ্ছার উপর আমাদের আসলে সন্তুষ্ট হওয়া উচিত সব সময়। হুম এবং আল্লাহর কোনো আমারই খাইর ছাড়া কোনো কিছুর কারণে আসে না। সো যদি এখানে রসুলের ডেথের অবস্থাও আসতো, তাহলে সেটা কি, সেটার মধ্যেও খাইর ছিল, হুম রাইট? উই হুম লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উই লাভ আওয়ার লাভড ওয়ান, রাইট? হুম জি এবং যখন তারা কেউ মারা যায়, তখন আমরা অনেক সময় ডেভাস্টেটেড হয়ে যাই। ইটস ওকে টু ক্রাই, ক্রাই করা কোনো গুনার বিষয় না। যদি লাইক কে বিলাপ না হয় আহ, আর কি ইউসুফের বাপ কে, হুম হুম হু ইজ দ্য ফাদার অফ আয়ুব ইউসুফ? আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব। ইয়াকুব যদি আলাইহিস সালাম ইয়াকুব, যদি ইয়াকুব কান্না করতে করতে চোখ কানা করে ফেলতে পারেন, সো ক্রাইং ইজ নট এ হ্যাঁ ক্রাইম, রাইট? হুম জি জি ক্রাইমটা কি, যখন আল্লাহর ডিক্রির উপর আমরা নারাজ হয়ে যাই, কন্টেন্টমেন্ট না থাকে আমাদের। বুঝতে পারতেছেন? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। হুম হোয়াট ইজ আওয়ার কানেকশন টু আল্লাহ, রাইট? আমাদের আমাদের ফ্রেন্ডের প্রতি, আমাদের ফ্যামিলির প্রতি, প্যারেন্টস এর প্রতি কানেকশন আছে, রাইট? কারণ কি, তারা আমাদের উপর অনেক ফেভার করে। এই কানেকশন গুলো তো হুম এইভাবেই বিল্ড হয়। আপনি একটা সাথে কারোর হুম সাথে ফ্রেন্ডশিপ কেন করছেন? বিকজ লাইক হি ইজ ডুইং সামথিং ফর ইউ, ইউ আর ডুইং হুম সামথিং ফর দেম, রাইট? আমাদের ফ্রেন্ডের সাথে, হুম ফ্যামিলির সাথে কানেকশন তো এইভাবে বিল্ড হয়, যে ফেভারের উপর ডিপেন্ড করে। হুম কে আছে আমাদের আমাদের উপর ফেভার করতেছেন মোর দেন আল্লাহ? কেউ আছে? no না nobody তো যারা আমাদের আশেপাশে আছে, ওই মানুষগুলো আসবে আমাদের লাইফে, আবার চলে যাবে আমাদের লাইফ থেকে। কে হুম সব সময় থাকবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, রাইট? যখন আমরা মারা যাই, তখন তো আর কেউই থাকে না, আমাদের কবরে কেউ থাকবে? সবাই তো না আমাদের থেকে ছেড়ে চলে যাবে, কে ছাড়বে না? আল্লাহ, হুম রাইট? এবং যখন এই জিনিসটা আমরা ইন্টারনালাইজ করতে পারবো, রাইট, আমাদের হুম হার্টের মধ্যে এই জিনিসটা যখন ভালোভাবে বসায় ফেলতে পারবো, তখন আল্লাহর সাথে আমাদের কানেকশনটা আরো স্ট্রং হবে, রাইট? এবং তখন যে মারা যাওয়াটা, লাইক আপনি যদি মনে করেন, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আপনি হঠাৎ করে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হইতেছে, কিন্তু যখন দেশ ছেড়ে চলে যেতেছেন, আপনি যাদেরকে লাভ করেন, রাইট, যে মানুষগুলো আপনার লাইক ইউ লাভ দেম, আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার কি ওয়াইফ এন্ড আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড,
এরা যদি আপনার সাথে করে নিয়ে যান, আপনি যে কোনো জায়গায় আপনার মাইগ্রেট করতে হইতেছে, তখন কি আর ওই মাইগ্রেশনটা কষ্টের মনে হবে? না। আমার না, কথাগুলো বুঝতেছেন তো? because of the সো love. যদি এইভাবে কোনো লাভড ওয়ান আমাদের সাথে থাকলে মাইগ্রেশন ইজি হয়ে যায়, তাহলে আল্লাহর থেকে বড় লাভড ওয়ান আর কে? এবং যদি এই জিনিসটা আমাদের সাথে মাথায় থাকে, তাহলে এই মাইগ্রেশন, দুনিয়া থেকে কবরের মাইগ্রেশন আমাদের জন্য আর কি হবে না, কষ্টের হবে না। কষ্ট হবে না। বুঝতে পারছেন? ইউ জি, and I gonna die anyway, it's written, কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না। তাহলে যদি এটা রিটেনই হয়, তাহলে কেন না আমরা ভালো মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করতেছি, যে মৃত্যুটা আল্লাহর রাস্তায় হবে। এবং এটাকে বলা হইতেছে কিতাবা মুআজ্জালা। এটা এমন, ইটস রিটেন, রাইট? কিতাব শব্দটা কিসের জন্য আসে? সামথিং রিটেন, রাইট? সামথিং কার্ভড ইন জি স্টোন, বেসিক্যালি হলো যেটা কার্ভড ইন স্টোন, রাইট? জি খোদাই এটা করা। অনেক সময় ল এর জন্য আসে, খোদাই করা, রাইট? জি স্টোনের মধ্যে খোদাই করা। এবং যেটা অনেক সময় কিতাব শব্দটা ল এর জন্য আসে না, জি জি ল, ফরজ করা ফরজ ফরজ করা। করা এরকম। হ্যাঁ, হ্যাঁ, কুতিবা। হ্যাঁ। সো কিতাবা মুআজ্জালা। হুম। মুআজ্জাল মানে কি? যেটা আজাল আছে, যেটা কি আজাল, নির্ধারিত সময় করা, অ্যাপয়েন্টেড, নির্ধারিত। হ্যাঁ নির্ধারিত। মেয়াদ। এমন একটা কিতাব, এমন একটা ল যেটা নির্ধারিত, রাইট? যেটা কি চেঞ্জ হওয়ার মতো না। সো দ্য আইডিয়া কি এখানে, দ্য মোমেন্ট অফ আওয়ার ডেথ ইজ অলরেডি কার্ভড ইন স্টোন। আপনি আমি হয়তো জানি না, কিন্তু এটা কি, এটা কার্ভড ইন স্টোন। যদি এটা স্টোনের মধ্যে কার্ভ করা থাকে, তাহলে এটা কি আর কি এডিট করা পসিবল? না। ইটস এ পার্ট অফ রিজিক, এবং ওই রিজিকটা কি সেট করা আমাদের জন্য, রাইট? আপনি আমি জানি না, একমাত্র পার্ট কি যে আপনি আমি জানি না এটা কখন, রাইট? কিন্তু যখন আমরা এইটা আমাদের অন্তরের মধ্যে সেট করে রাখবো যে এটা কি সেট করা, একটা প্রিসাইজ টাইমে সেট করা, তখন আপনি আর আমি ওই যে ডেথের ভয়ে অনেকে দেখেন অ্যাংজাইটিতে ভুগে, দেখছেন? ওই অ্যাংজাইটি আমাদের থেকে চলে যাবে, এবং ডেথটা আমাদের জন্য যে বেস্ট বডিগার্ড হিসেবে আসলে কাজ করতেছে। চিন্তা করে দেখেন একটাবার, এইভাবে চিন্তা করে দেখেন। আপনি জানেন আপনি আজকে মরবেন না, মনে করেন আপনি জানেন আপনি আজকে মরবেন না, আপনার মৃত্যু 3 দিন পরে, তাহলে আজকে আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে? না, না করবে না। আপনি আজকে কারোর সাথে একটা বিশাল দেহি মানুষের সাথে ফাইট করতেও ভয় করবেন? করবেন না। কারণ কি? ইউ নো ইউ আর নট গোনা ডাই। এখন জাস্ট আপনি এটা মনে করেন যে আপনি জানেন যে আপনার ডেথ সেট করা, ইউ ডোন্ট নো হোয়েন ইট ইজ, বাট আপনি এটা সেট করা। আপনি আমি তাইলে দেখেন, ওই টাইম আসার আগে আমাদেরকে কেউ মারতে পারবে না, না? কেউ আমাদের কোনো হার্ম করতে পারবে না, জি না, টাইম আসার আগ পর্যন্ত। তাহলে আমাদের স্ট্রেংথটা বেড়ে যাবে না কমে যাবে? চিন্তা করে দেখেন তো। বেড়ে যাবে। আমাদের স্ট্রেংথটা তো বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জি মৃত্যুকে এভাবে দেখিও না, ভয় পাই, ভয় কারণ পাই। এভাবে আমরা ফিল করি না। ইটস ওকে, লাইক আমরা আবার দেখেন আরেকটা আবার এখানে অনেক নেগেটিভ চিন্তা চলে আসতে পারে, তাহলে আমরা ওই যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, ওটার কথা কেউ বলতেছে না আপনাকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার জন্য। ইউ বি অন ইউর সেফ সাইড, রাইট? জি আমরা কি করি না, এটা ওই লাককে টেস্ট করি না, রাইট? দ্যাটস হারাম, রাইট? আমি এখন পাহাড়ের উপর দিয়ে জাম দিয়ে বলবো না যে আল্লাহ যদি আমার জন্য মৃত্যু নির্ধারণ করে রাখেন তাহলে তো মরবো না, তাহলে তো মরবো না। ওই টেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন, রাইট? জি জি বাট আবার ওই মৃত্যুর ভয়ের কারণে আমরা একদম সবকিছু ছেড়ে ছুড়ে দেব না। এবং আল্লাহ এখানে বলতেছেন কি, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে কেউ দুনিয়া থেকে দুনিয়ার কিছু সওয়াব চায়, ইচ্ছা পোষণ রাখে, রাইট, ওয়ান করে দুনিয়ার সওয়াব, নুতিহি মিনহা, আমরা তাকে দেব এটা থেকে, তাতে থেকে দেব। হ্যাঁ, রাইট?
তা থেকে, মানে তাকে আমরা যে দুনিয়ার জীবন চাই আমরা তার দুনিয়ার জীবন দেব না। ওমাই ইউরিদ হ্যাঁ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা, এবং যে আখিরাতের রেওয়ার্ড চায়, আখিরাত চায়, হ্যাঁ, তাহলে আখিরাতে আখিরাতের সওয়াব চায়, তাকে আমরা নতিহি মিনহা, আখিরাত দেব, আখিরাত। তাই না? হুম, মিনহা আখিরাত দেব। সো এই কনসেপ্টটা ইন্টারনালাইজ করে উইল টেক লাইক 5-10 মিনিট, ইটস ওকে রাইট? Yes, that's fine. সো আমরা এই আয়াতটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। এখানে বলা হইতেছে কি, যদি আমরা এটা ইন্টারনালাইজ করি যে আপনি আমি, লাইক তখন আর আমাদের মাথার মধ্যে এটা থাকবে না যে আমরা 30 মিনিট বেঁচে থাকি না 30 বছর বেঁচে থাকি, আসলে কোনো কিছুই চেঞ্জ হয় না, ডাজন্ট রিয়েলি ম্যাটার, যদি আমাদের এই আয়াতটা ক্লিয়ার হয়ে যায়। দেন লাইক আমরা সামটাইম এত বিজি হয়ে যাই দুনিয়ার জীবনে যে আমরা আমাদের প্রায়োরিটি ভুলে যাই। আমাদের মেইন প্রায়োরিটিটা কি, এই দুনিয়া নাকি No, আখিরা? akhirat. আখিরা, রাইট? হ্যাঁ, জি জি, আমাদের প্রায়োরিটি হলো আখিরা। যদি আমাদের প্রায়োরিটি আখিরা হয় তাহলে আমি 30 মিনিট বাঁচি আর 30 বছর বাঁচি, তাহলে কি হইতেছে? ডাজন্ট doesn't really matter. রিয়েলি চেঞ্জ এটাই। এনিথিং। হুম, কোনো কিছু চেঞ্জ হইতেছে? ডাজন্ট রিয়েলি জি ম্যাটার। না, এখন যদি কেউ এসে আপনাকে বলে যে আপনি 30 মিনিটের ভিতরে মারা যাবেন, মনে করেন যে আপনি 30 মিনিটের ভিতরে মারা যাবেন, হুম, তাইলে আপনার কি আর দুনিয়ার, আচ্ছা কোথায় কামাই করতে হবে, কোথায় কি করতে হবে, এইগুলা কোনো কিছু চিন্তায় মাথা থাকবে? থাকবে no না, no না, সব না কিছু চলে গেছে। আমাদের প্রায়োরিটি দেখেন ড্রাস্টিকলি চেঞ্জ জি হয়ে গেছে। তো আল্লাহ এখানে বলতেছেন কি যে লাইক আমরা জানি না কখন আমরা মারা যাব, রাইট? আমরা জি, জানি না তো কখন আমরা মারা যাব। no no এবং লাইক যদি আপনি ম্যাটেরিয়ালিস্টিক হন, যদি আপনি দুনিয়ার জীবন চাইতে থাকেন, তাহলে আপনাকে আল্লাহ এটা থেকে দেবেন। আবার যদি আপনি আখিরাত চাইতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে আখিরাত থেকে দেবেন, তো ওই যে দোয়া আছে না রাইট? ভাইয়া, রব্বানা আতিনা, দুইটাও আমার তো কথাগুলো মেনশন। বুঝতেছেন? জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ওইটা দেখেন আয় নাম্বার 148 আসতেছে, সামনের আয়াতে আসতেছে, ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনাল সাওয়াবাল আখিরা। আল্লাহ দুইটাই দিতেছেন আমাদেরকে, কিন্তু মানা করতেছেন আল্লাহ। কিন্তু এইখানে মাইন্ডসেটটা কি, আল্লাহ দুইটাকে সেপারেট করছেন, যারা শুধুমাত্র দুনিয়া চায়, হুম রাইট? সো আমাদের মাইন্ডসেটটা হবে কি, আমরা দুইটাই চাই, ডাজন্ট ম্যাটার, রাইট? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হুম রাইট? এবং ওই মাইন্ডসেটটা কি, তাইলে মাইন্ডসেটটা হলো যে আমরা দুনিয়াতে যা চাইতেছি সেটা যাতে কম্প্রোমাইজ না করে আমাদের আখিরাকে। হুম আমার কথাটা বুঝতেছেন? বা জি আমরা দুনিয়াতে যেটা চাইতেছি সেটা যাতে আখিরাতে আমাদের জন্য বেটার হয়। হুম আমরা টাকা পয়সা চাইতেছি আল্লাহর কাছে, বাট আমাদের মেন্টালিটি যাতে এটা থাকে যে এই টাকা পয়সা থেকে আমরা এই দিনকে সার্ভ করার চেষ্টা করব, রাইট? এটা নিয়ে কারুনের মতো হওয়ার ইচ্ছা না। যার কারুনের মতো হওয়ার ইচ্ছা আল্লাহ তাকেও দিতেছেন, কারুনকে দেন নাই আল্লাহ, দিছেন। আমার কথাগুলো জি, বুঝতেছেন? সো দিস ইজ দ্য মাইন্ডসেট উই হ্যাভ টু ডেভেলপ, যে আমরা দুনিয়া দুনিয়া করব না, আমরা আখিরাতকেও সামনে রাখবো। আখিরাতকে কম্প্রোমাইজ করে আমরা দুনিয়া করব না। এবং তারপর আল্লাহ আবার সেম কনসেপ্টটা নিয়ে আসতেছেন, সানাজিজি শাকিরিন। কিন্তু এখানে একটু চেঞ্জ হয়েছে, রাইট? আগের আগে কি ছিল? সা ইয়াজজি আল্লাহু শাকিরিন, এবং এখানে সানাজিজি শাকিরিন। চেঞ্জ কি হয়েছে? সুন আমরা কম্পেনসেট করব, আমরা কম্পেনসেট আমরা দিব, করব। আর তখন তাহলে আল্লাহ আগের দিবে। আয়াতে কি ছিল? থার্ড পারসন ছিল, সেখান আল্লাহ, থেকে এখন ফার্স্ট পারসনে চলে আসছেন, রাইট? জি, আল্লাহ জি, হুম ফার্স্ট পারসনে চলে আসছে। ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের মধ্যে ডিফারেন্সটা কি? থার্ড কাছে পারসন নিয়ে মানে কোনটা আসলো, ক্লোজেস্ট? ফার্স্ট জি পারসন ক্লোজ হয়ে গেল। ফার্স্ট ফার্স্ট পারসন পারসন ক্লোজেস্ট। ক্লোজেস্ট। আগে থার্ড পারসন হুম, ছিল, একটু ডিস্টেন্স ছিল, জি, রাইট? জি, জি এখন ফার্স্ট পারসন হয়ে গেছে আর ক্লোজেস্ট হয়ে গেছে। সো আমরা দেখেন এই যে রেওয়ার্ডের কথা আল্লাহ বলতেছিলেন সানাজিজি শাকিরিন, এই শুকুরটা কি আমাদের আর্ন করতে হইতেছে, রাইট? আর্ন করতে হইতেছে, কিন্তু জি, যখন আমরা আল্লাহর একদম কাছে চলে গেছি, রাইট, রাইট, ওই জি, আল্লাহ যে জি, বলছিলাম না এখানে, ওই যে কানেকশন, আল্লাহর সাথে কানেকশনটা যখন আমরা মেক করতে পারতেছি, রাইট, ওই টু ক্লোজ টু লাভ যখন আমাদের হইতেছে, রাইট, there is more level of love here, more level of care here in this ayah. এবং সেটার কারণে দেখেন ওয়ার্ডিংও চেঞ্জ হয়ে গেছে, আল্লাহর মোর ক্লোজ হয়ে গেছি আমরা, সানাজিজি শাকিরিন। অলসো দেখেন ওখানে তো লাফজুল এই জালালা আয়াতে, ছিল। হ্যাঁ, এখান দেখেন তাহলে শুকুরের সাথে এই আয়াতের কানেকশনটা কি, রাইট?
শুকুরের সাথে এই আয়াতের কানেকশনটা কি? যে আল্লাহ যে দুনিয়া চাই তার দুনিয়া দিতেছেন, যে যে আখিরাত এটা চাই তার এটা আখিরাত হচ্ছে দিতেছেন, রাইট? ইয়াজিজি আল্লাহ, মানে এটা আল্লাহর শুকরিয়া করে যারা তাদেরকে দিবে, আর এখানে বলতেছে যে আমরাই তাদের পুরস্কার দিব, মানে এখানে তো হয়েছে হুম ফার্স্ট পারসন হুম মানে সেটা। ওখানে হচ্ছে যে হ্যাঁ। আল্লাহ সো দেখেন মানে আসেন, লাইক ওকে, শুকুরকারীদেরকে এটা যা দিয়েছে দিবেন। নাজিয়ার শাকিরিন। হুম হুম, হুম ওকে। আচ্ছা, তো যখন আমরা লিভ করি আমাদের লাইফ, রাইট, জি বাই ফিক্সিং আওয়ারসেলফ, এবং এমন জি চয়েস আমরা করতে থাকি যেটা আমাদের আখিরাতকে আচ্ছা বেটার করবে, তখন আল্লাহ আমাদের উপর কি করতেছেন? রাহমা, আল্লাহর ব্লেসিং, আল্লাহর গাইডেন্স, আল্লাহর ট্রানকুইলিটি দিতেছেন, রাইট? জি দিতেছেন না? জি এবং আল্লাহ লাইক যখন আমরা শুকুরের মধ্যে থাকব, তখন কি করবেন আল্লাহ? এই ব্লেসিং গুলা আরো বাড়াইতে থাকেন, রাইট? সুবহানাল্লাহ। এবং ইটস লাইক এ সাইকেল, রাইট? যখন আমরা জি শুকুর করতেছি, যেমন আল্লাহ কোরআনেই বলতেছেন কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কেউ শুকুর তাহলে আমি তাকে করে বাড়িয়ে তাহলে দিই, আল্লাহ কি করেন? আরো বাড়ায় দেন। সো বাড়িয়ে দেন, দেখেন, বাড়াই যত দেন। আমরা শুকুর করতেছি তত আল্লাহর রাহমা, আল্লাহর গাইডেন্স, আল্লাহর ব্লেসিং আমাদের উপর বাড়তেছে, যত বাড়তেছে তত আমরা আরো শুকুর করতেছি, তত আরো ভালো আমাদের জন্য লাগছে। আরো বাড়তেছে। দেখছেন সাইকেলটা? সো ইটস লাইক এ জি সাইকেল। এবং স্নোবল এই এফেক্ট। সাইকেলটা আল্লাহ এখানে কন্টিনিউ করার জন্য বলতেছেন আমাদেরকে। তো আমাদের মাইন্ডসেটটা ডেথ সম্পর্কে নেগেটিভ না হয়ে আমরা এটাকে আরো পজিটিভলি চিন্তা করব, এবং এই ডেথকে আমরা কি করব না, আমরা আমরা সুইসাইডাল হয়ে যাব না, রাইট? এটা মাথায় রাখেন। মানে এখানে কেউ সুইসাইডাল হয়ে যাওয়ার কথা বলতেছে না, বাট এটার ভয়ে আমরা দুনিয়া সব কাজ করা বন্ধ করে দেব না। যা আমাদের জন্য রাইট সেটা আমরা করব উইদাউট দ্য ফিয়ার অফ ডেথ। জি এবং তখন দেখেন যে লাইক আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেথ সম্পর্কে অনেক দোয়া শিখিয়েছেন, রাইট? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুসনাল খাতিমা, রাইট? জি আল্লাহ আমাদেরকে যাতে ওইরকম একটা ভালো ডেথ আমাদেরকে দেন, মৃত্যু রাইট? দেয়। উই ডোন্ট ওয়ান্ট লাইক ডেথ, বাট যখন ডেথ তো আসবেই, রাইট? যখন আসবে সেটা যাতে কি ভালো হয়? মৃত্যু হয়। ভালো, বেটার হয়। ভালো হয়, সুন্দর এবং হয়। ওই মাইন্ডসেটটা আমরা যদি ডেভেলপ করতে পারি, তাহলে দ্যাটস লাইক ওটা আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটার জন্যই লাভজনক হবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।